প্রিয় ভাই এবং বোনেরা, প্রিয় কাকা এবং চাচারা, দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। হয়তো এই ভিডিওতে আপনাদের অনেক মূল্যবান কথাগুলা হারিয়ে যাবে। তো দয়া করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটা দেখতে থাকবেন। পাকিস্তানের করাচিতে 18 মাসের যে সন্তানটা দর্শন হয়েছে, এই ভিডিওটা আমি সামনে আনছি, আপনারা মনোযোগ সহকারে দেখেন। এই ভিডিওটা দেখছেন তো মনোযোগ সহকারে। যে সন্তান কথাটা পর্যন্ত বলতে পারে না, নিজের পায়ে পর্যন্ত খাড়া হইতে পারে না, সেই সন্তানকেও দর্শন করা হয়েছে। আপনারা একটু খেয়াল করেন, আপনাদের মেয়েদের এবং আপনাদের স্ত্রীদের পর্দাহীনভাবে চলাফেরা করতে দেবেন না এবং সতর্কতার সাথে আপনাদের মেয়েদের এবং বোনদের এবং স্ত্রীদের রাখার চেষ্টা করবেন। আপনারা ছেলেদের কারণে অনেক দর্শন বেড়ে গেছে এবং আপনাদের স্বামীদের কারণে অনেক পরকীয়া বেড়ে গেছে দেশে। আপনারা দয়া করে পরকীয়া মুক্ত দেশটা করেন। আপনাদের স্ত্রীদের, আপনাদের মেয়েদের ঘরের কাজের লোকের সাথে, ঘরের বাড়ির ড্রাইভারের সাথে এবং নিজের বন্ধুদের সাথে খোলামেলাভাবে চলাফেরা করতে দেবেন না। এই কারণেই পরকীয়া এবং এই কারণে দর্শন এবং এই কারণে ঘরের স্ত্রী সন্তান ছেড়ে চলে যাচ্ছে, আপনাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। আপনারাই এই কাজটা করার সুযোগ দিয়েছেন এবং পরে বলছেন ওই মেয়েটা আমাকে ছেড়ে চলে গেছে। কারণ ও তো মানুষ, ও তো ফেরেশতা নয়। আর মানুষের সঙ্গে তো শয়তান থাকে, শয়তানের সঙ্গে তো শয়তান থাকতেই পারে না। মানুষ মাত্রই ভুল হয়, আর আপনারাই ভুলের সুযোগ করে দিচ্ছেন। দয়া করে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং দেশটাকে পরকীয়া মুক্ত এবং দর্শন মুক্ত করার চেষ্টা করুন। আপনাদের মেয়েদের কেন পর্দাহীন চলাফেরা করতে দিচ্ছেন? ওদেরকে অ্যাডভার্টাইজ করার জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। ও মেয়ে হিসাবে জন্ম নিয়েছে, ওর তো ভাগ্যে একটা স্বামী থাকবেই নিশ্চয়। আর পর্দা তো একটি মেয়ের স্বাধীনতা, আর পর্দা একটি মেয়ের কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের পর্দা ফরজ হিসাবে করে দিয়েছেন। তবে কেন আপনাদের মেয়েদের এইরকম খোলামেলা চলতে দিন, আজে বাজে যেখানে সেখানে যেতে দিন? আপনারা একটু সতর্ক হন আর দেশটাকে দর্শন মুক্ত এবং পরকীয়া মুক্ত করুন। আপনারা স্বামীদের কারণে আমার মনে হয় 80% মেয়েরা এবং 80% স্ত্রীরা ঘর ছেড়ে চলে যাচ্ছে এবং পরকীয়া করছে এবং ছেলেদের সাথে প্রেম করছে, আর এইরকম মৃত্যু হচ্ছে ওদেরকে। না হয় এই কারণে কেন এই দর্শন হবে দেশে? ঘরের বাহিরে বের হলেই দেখা যায় মুসলিম মেয়ে না হিন্দু মেয়ে, ও চিনতেই পারা যায় না। আপনাদের কারণে আপনাদের মেয়ে বেপরদা চলছে এবং এইরকম দর্শন হচ্ছে, আর এরকম খাটা খাচ্ছে, এরকম ছেলেরা মেরে ফেলছে ওকে। আপনারা একটু পর্দার প্রতি খেয়াল দেন। আপনাদের মা বোনদের এই ভিডিওটা বেশি বেশি করে দেখাবেন। আমি এই ভিডিওটা আনছি আপনাদেরকে দর্শন মুক্ত দেশ এবং পরকীয়া মুক্ত দেশ করার জন্য। আপনারা একটু, যেখানে স্বামী মারার কথা উঠেছে সেখানকুর আগবাজু সেখানে গেলে দেখা যায় এবং শোনা যায় ও স্বামীর কারণে পরকীয়া করছে এবং স্বামীর কারণে ঘর সন্তান ছেড়ে চলে যাচ্ছে। আপনারা স্বামীরা সতর্ক হন, তাহলে দেশটা দর্শন মুক্ত হবে। দয়া করে আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে দর্শন মুক্ত দেশ হতে পারে। আপনাদের মেয়েদের ছোটো থেকে পর্দার গুরুত্ব দিবেন এবং ঘরে বন্ধু এনে বন্ধুর সাথে খোলামেলা আপনাদের স্ত্রীদের চলাফেরা করতে দেবেন না। এই স্ত্রী তো আপনিই আনছেন আপনার প্রয়োজন মেটানোর জন্য, তাহলে কেন আপনাদের বন্ধুদের সম্মুখে খোলামেলা ওকে বের করিয়ে বন্ধুরও প্রয়োজন মেটাচ্ছেন কেন? এটা তো ইসলাম কোনো ধর্মই এটা তো কখনো বলে নাই। আমি এক ধর্মের বিষয়ে কথাটা বলি নাই, পৃথিবীর যে কোনো ধর্মেই এটা কখনো বলে নাই নিজের স্ত্রী অন্যের সাথে খোলামেলা চলাফেরা করবে। আর কুরআনে কোনো ধর্মগ্রন্থই বলে নাই নিজের স্ত্রী অন্যর সাথে খোলামেলা চলাফেরা করবে এবং নিজের মেয়ে বেপর্দাহীন চলাফেরা করবে। আপনারা একটু সতর্ক হন। আপনাদের কুল খালি করে কত মেয়ে দর্শনে ফাঁসিয়ে মেয়ে চলে যাচ্ছে এই আপনাদের অবহেলার কারণে এবং আপনাদের একটু খেয়ালের অভাবে। দয়া করে আমার
এই কমেন্টে জানাবেন। আমি